আজকে তোমাদের মাইক্রোওভেনে একটা স্ন্যাক্স করে দেখাবো। এই স্ন্যাক্সটা তোমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারবে, একদম কম উপকরণে হবে এটা। দেখো এর জন্য আমি একটুখানি চিড়ে নিয়েছি, যেটা পাতলা পাতলা চিড়েগুলো হয়, চিড়েটা নিয়েছি। একটুখানি দেখো কারি পাতা নিয়েছি, আর একদম অল্প একটুখানি বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। প্রথমে এই যে কারি পাতাটা আছে না, এটাকে আমি দেখো কি সুন্দরভাবে ড্রাই করে নেবো কারি পাতাটাকে। এটার জন্য আমি 30 সেকেন্ড আমি এখানে নর্মাল মাইক্রোওয়েভ করে নেবো। জাস্ট আমি এটাকে স্টার্ট বাটন টিপে দেবো। দেখো এখানে আমার মোটামুটি 13 সেকেন্ড এখন বাকি আছে। ওই সময় আমি একটু হোল্ড করে এই কারি পাতাটাকে আমি বার করে নেবো, মাঝখানে একটু বার করে নেবো। দিয়ে দেখো এটা অলমোস্ট হয়ে এসছে। এটাকে আরেকবার একটু নেড়ে দিয়ে আমি আরেকবার ঢুকিয়ে দেবো। আমার 11 সেকেন্ড দেখো বাকি আছে, আমি আবার স্টার্ট বাটন টিপে দেবো। দেখো এবার কারি পাতাটা আমি বার করে নিলাম। এটা দেখো দেখতে পাচ্ছ শব্দ উঠছে, একটু ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু ক্রিস্পি হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ তো? এরকমভাবে তোমরা কারি পাতা যদি করে রেখে দাও একটা শুকনো ডাব্বার মধ্যে, গ্রিন কালারটাও থাকবে, অথচ বেশ মুচমুচে হয়ে যাবে। দেখো এই যে কাঁচা বাদামটা আছে না, এটাকে আমি 3 মিনিট কিন্তু আমি এটাকে ঘোরাবো, মাইক্রোওয়েভ করবো। এবং 3 মিনিটের মাঝখানে মাঝখানে আমি একবার চেক করে নিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। দেখো মাঝে আমি আবার একটু বার করে নিলাম, এটা শব্দ উঠছিল, একটু নাড়িয়ে নেবো এটাকে এভাবে দিয়ে, আবার এটাকে আমি দিয়ে দেবো। আমি 3 মিনিট দিয়েছি, কিন্তু 3 মিনিট যদি নাও লাগে তাহলে মাঝখানে আমি এটাকে অফ করে দেবো। দেখো এখানে আমার 1 মিনিট 53 সেকেন্ড বাকি আছে। আমি আবার এটাকে একটু হোল্ড করে আমি একটু বাদামটা দেখে নেবো। দেখো বাদামটা কিন্তু আমার একদম ফাটা ফাটা হয়ে গেছে, আমার মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, আর কিন্তু এটাকে লাগবে না। একটু ঠান্ডা করে নেবো, দিয়ে এটা বুঝতে পারো কেমন ক্রিস্পি হয়েছে। বাদামটা দেখো ঠান্ডা হয়ে গেছে, খোসাটা সুন্দর দেখো ছেড়ে যাচ্ছে, তার মানে বাদামটা একদম ভালোভাবে হয়ে গেছে। কিন্তু টাইম লাগলো আমার 1.5 মিনিট। এবারে আমি চিড়েটাকে মাইক্রোওয়েভ করে নেবো 3 মিনিটের জন্য। মাঝে মাঝে আমি কিন্তু চেক করে নেবো যে ওটা ক্রিস্পি হয়ে গেছে কিনা। এবারে আমি এটা ঢুকিয়ে দেবো মাইক্রোওভেনে, দিয়ে এটাকে আমি 3 মিনিটের জন্য দিয়ে দেবো। এটা 1 মিনিট হয়ে গেছে, আমি এটাকে আবার একটু নেড়ে দেবো মাঝখানটায়। একটু হবে, বোঝা যাচ্ছে নিচের চিড়েগুলো এখনো কিন্তু একটু কাঁচা কাঁচা লাগছে। এটাকে আমি আবার ঢুকিয়ে দেবো। এখন আমার 2 মিনিট মতো বাকি আছে, আমি দেখবো 2 মিনিট লাগে কিনা। যদি না লাগে দিয়ে আমি বন্ধ করে দেবো মাঝখানে। দেখো তো মাঝখানে আরেকবার বার করে নিলাম, মনে হচ্ছে এটা এবার ক্রিস্পি হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপর আমি দেখে নিচ্ছি এটা। দেখো চিড়েটা কিন্তু একদম দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে আমার চিড়েটা হয়ে গেছে। আমার কিন্তু 3 মিনিট দেওয়া ছিল, 3 মিনিট কিন্তু লাগলো না, 1.5 মিনিটে এটা সুন্দরভাবে হয়ে গেল। দেখো এখানে আমি একদম অল্প একটুখানি হলুদ এই চিড়ে ভাজাটার মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি চাও চিড়ে ভাজা একটা হলুদ দিতে তাহলে দেবে, নয়তো না দিলেও চলবে। এবার এই যে বাদামটা ভেজে রেখেছি আমি, বাদামটাকে আমি এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেবো। এবার একটা মাইক্রোওয়েভ বাটির মধ্যে আমি অল্প একটুখানি তেল নেবো, সর্ষের তেল কিন্তু নিতে হবে। এই তেলটার মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা একটু মোটামুটি মিডিয়াম সাইজের বড় করে করে এমনি কেটে দেবো এইভাবে। দেখো ওই যে কারি পাতাগুলো আমি করে রেখেছিলাম না, শুকনো করে রেখেছিলাম, ওগুলোকে আমি তেলটার মধ্যে আমি এভাবে একটু গুঁড়ো করে করে দিয়ে দেবো। দিয়ে এবার একটা চামচ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেবো। এবারে এইটাকে আমি মাইক্রোওয়েভে 1 মিনিট মাইক্রোওয়েভ করে দেবো। দেখো এটা 1 মিনিট হয়ে গেছে, বেশ ভালো গরম আছে। এরপরে এইটাকে আমি এই চিড়ে ভাজাটার মধ্যে ঢেলে দেবো। এবারে এটাকে আমি এই চিড়ে ভাজাটার মধ্যে ঢেলে দেবো, বেশ গরম আছে। এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। একদম এইটুকু নুন লাগবে, চিড়ে ভাজা যেরকম থাকবে সেই আন্দাজে। আর একটুখানি সাইড দিয়ে দিলাম, নুনটাকে দিয়েও এবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সব দেখো নুন যা যা দেওয়ার সব মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার লাস্ট ফাইনাল আমি 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব। দেখো 1 মিনিট হয়ে গেছে, একদম রেডি। এটা এত ভালো একটা স্ন্যাক্স। দেখো যদি চিড়ে তোমরা ভাজতে যাও না, তেলের মধ্যে কত তেল যায়, খুব মুখরোচক খাবার। এটা একবার বানিয়ে দেখতে পারো কিন্তু।